ইরানের ওপর হামলার জবাব যে কতটা করা হতে পারে তা কড়ায় গণ্ডায় টের পেয়েছে যুক্তরাষ্ট্র এবং তার পরম মিত্র ইসরায়েল। ইরানের চালানো হামলা এতটাই ভয়াবহ মাত্রায় পৌঁছেছিল যে ইসরায়েল সহ যুক্তরাষ্ট্রের অহংকার চূর্ণ হয়ে যায়। গত 23 জুন রাতে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে বসে তেহরান। এরপর কোনো উপায় না পেয়ে 24 জুন মধ্যরাতে ট্রাম্প একরকম বাধ্য হয়েই যুদ্ধবিরতির বার্তা দেন। তার অনুরোধের পর থেমে যায় টানা 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটি ও ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। হামলার আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলায়েতি হুমকি দিয়েছিলেন, জানিয়েছিলেন আমেরিকা যদি ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে তাদের সামরিক ঘাঁটিগুলো আক্রান্ত হতে পারে। আর তাই যেন দেখিয়ে দিল ইরান। এ হামলা বুঝিয়ে দিল পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। ইসরায়েলের সাথে আমেরিকার সরাসরি জড়িয়ে পড়ার প্রতিক্রিয়ায় ইরান এই হামলা চালায়। এই আল উদেইদ ঘাঁটি কাতারের মরুভূমির মাঝে প্রায় 24 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। বলা চলে প্রায় 34টি ফুটবল মাঠের সমান এই মার্কিন ঘাঁটিটি। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার, যা মিশর থেকে কাজাখস্তান পর্যন্ত বিশাল এলাকায় মার্কিন সামরিক অভিযান পরিচালনা করে। এখানে কাতার, আমেরিকা যুক্তরাজ্য সহ আরও কয়েকটি দেশের সামরিক বাহিনী ও প্রায় 10,000 সৈন্য অবস্থান করে। দ্য হিল সংবাদপত্র থেকে জানা যায়, আল উদেইদের সুদীর্ঘ রানওয়ে দ্রুত সৈন্য মোতায়েনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতার এই ঘাঁটি আধুনিকায়নে $8 বিলিয়ন বেশি খরচ করেছে। ইরাক ও আফগানিস্তানে বিমান হামলা পরিচালনায় এবং 2021 সালে কাবুল থেকে জনগণকে সরিয়ে নেওয়ার মতো মানবিক মিশনে এই ঘাঁটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল। হামলার আগে আমেরিকা ও যুক্তরাজ্যের দূতাবাস তাদের নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে জানিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, 23 জুন দুপুর থেকেই আল উদেইদের ওপর ইরানের বিশ্বাসযোগ্য হামলার হুমকি ছিল। সে রাতেই কাতারের প্রতিরক্ষা মন্ত্রী জানান, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আল উদেইদ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার কথা ভাবছিলেন, তখন স্যাটেলাইট ছবিতে দেখা যায় আল উদেইদ ঘাঁটির রানওয়ে থেকে প্রায় 40টি মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের জাহাজগুলো সরিয়ে নেওয়া হয়েছিল।